তার হাতে নাই মানে অন্য কোথাও আছে। অন্য আপনি কোথায় বুঝবেন থাকতে পারে আর? অন্য কোথাও না থেকে দেশের প্রধান নির্বাহীর হাতে আছে। ওনার ওনার জন্য ওয়েট করছি হয়তো। মানে প্রধান নির্বাহী মানে এটা প্রধানমন্ত্রীর। ছোট্ট বিষয় রে। আপনি পরবর্তীতে সরকারের সাথে কাজ করতে পেরেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনার কথোপকথন বা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হয়েছে, কেন এটি আসলে আলোর মুখ দেখলো না? না, পরের দিকে তোর কাজ করার কোনো মানে সুযোগই ছিল না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আমি ওই যে আপনার সাংবাদিক দম্পতি, হুম, সাগর রুডি। ওদের, হ্যাঁ, সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে অন্তত 2-3 বার সংসদের স্ট্যান্ডিং কমিটি আমি কথা বলেছি যে এই মামলাটা আপনি ধরে রাখছেন কেন এতটা বছর, মানে এক যুগের বেশি হয়ে গেল। তে ওর একটাই কথা, আমি থার্ড টাইম ফোর্থ টাইম যখন আমি কথা বলি, তখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং কনসার্ন মিনিস্টার আমাকে বললেন, ভাই এইটা নিয়ে আর কথা বললেন না, থামেন, এইটা আমাদের হাতে নাই। তো মামলা জি। একটা মামলা ওনাদের হাতে যাবে কেন? এটা তো একটা থানার কাজ, একটা মানে একটা মেট্রোপলিটন এলাকার অ্যাড্রেস, যেটা কমিশনার জানতে পারে, ওইখানে যাওয়ার হুম, তো কোনো সুযোগ নাই। তো এই যে কাজ করার সুযোগটা দিয়ে আমি আমার তদন্তটা আমি কেন করতে পারবো না ভালোভাবে? জি। তো তো কেন এই এটা জিনিসটা না? একটু বুঝায় বলবেন জনাব নূর মোহাম্মদ, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিষয়টি তার হাতে নাই, তার হাতে তার নাই হাতে মানে নাই, কি? তার হাতে নাই মানে অন্য কোথাও আছে। অন্য আপনি কোথায় বুঝবেন থাকতে পারে আর? অন্য কোথাও না থেকে দেশের প্রধান নির্বাহীর হাতে আছে। ওনার ওনার জন্য ওয়েট করছি হয়তো। মানে প্রধান নির্বাহী মানে এটা প্রধানমন্ত্রীর। ছোট্ট বিষয় নিয়ে যদি হয়, তারপর ওইখানে ওনাদের মানে আসলে কোনো সিদ্ধান্ত নেয়ার মতো কোনো অবস্থা ছিল না। আর এই যে আপনি কাজটা করবেন, যে এইখানে দেখলাম ওরা তো দলীয় কথা দলীয় কাজ ছাড়া ওই হুম, যে আপনি পেশাদারিত্বে কেউ কোথাও কাজ করবে কোনো কিছু করবে ওই অবস্থানটা ছিল না। তো এখন ধরেন ওইখানে তো এই সংস্কারের কথা নিয়ে আবার আবার বলি আমি, এটা না, ওই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে আমি আমার কর্মকর্তাদের নিয়ে বেশ অনেকবারই গেলাম, এগুলা নিয়ে কথা বললাম। এগুলা মানে কোনো আর পাচ্ছে কোনো গুরুত্ব, কোনো ধরনের ইম্পর্টেন্স পাচ্ছিল না। ওই একই যে এগুলা নিয়ে কথা বলার সময় না, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট। তো হুম, হুম। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট যদি চাই পুলিশ সংস্কার করা, দেন পুলিশ যদি সংস্কার হয়, পুলিশ যদি স্বাধীন হয়, পুলিশ যদি নির্ভয়ে কাজ করে, এটা কোনো সরকার চাবে না আমার মনে হয়, আমার অভিজ্ঞতা তাহলে এটা। আসলে সংস্কার করেই বা খুব লাভ আছে কি? মানে হবে পরবর্তীতে না, যখন আবার পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, আসবে আবারও তাই, তো পলিটিসাইজড হবে ভাই, নাকি?